ইন এ প্যারালেলোগ্রাম ABCD, এই যে একটি প্যারালেলোগ্রাম ABCD, এখানে DE and DF আর পারপেন্ডিকুলার। তো এখানে এই যে DE, এখানে DT কি একটা পারপেন্ডিকুলার কার উপরে? AB উপরে পারপেন্ডিকুলার, এবং DF পারপেন্ডিকুলার কার উপরে? BC এর উপরে। তো এরপর কি বলছে? ইফ AB ইকুয়াল টু 12 সেন্টিমিটার। এখানে কি দেওয়া আছে? AB, এই যে পুরো লেন্থ, এই পুরো লেন্থে কত দেওয়া আছে? 12 সেন্টিমিটার। এবং কি বলছে? DE দেওয়া আছে এখানে, এই যে DE হাইট দেওয়া আছে কত? 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। এন্ড DF 14 সেন্টিমিটার, এবং এই DF দেওয়া আছে কত? 14 সেন্টিমিটার। এবং ফাইন্ড লেন্থ অফ BC, আমাদের কি করতে হবে? BC বের করতে হবে। তো তোমরা যদি দেখো, আমরা যদি প্রথমে এই লাইন, আমরা কি করতে পারি? এই হাইটটিকে যদি আমরা বাদ দিয়ে দিই মনে মনে, তাহলে এটা কি পাচ্ছি আমরা? ABCD একটি কি প্যারালেলোগ্রাম। এই প্যারালেলোগ্রামের বেস দেওয়া আছে এবং হাইট দেওয়া আছে। তাহলে কি পেতে পারি আমরা? আমরা খুব সহজে এর এরিয়া বের করে নিতে পারি। তো চলো সমাধান করি। সলিউশন, given AB equal to কত? 12 সেন্টিমিটার, and DE equal to কত? 7 সেন্টিমিটার, and DF equal to কত? 14 সেন্টিমিটার। তো আমরা এখন কাল বের করে নিতে পারি। সো এরিয়া অফ প্যারালেলোগ্রাম, এরিয়া অফ প্যারালেলোগ্রাম কি হয়ে যাবে? বেস ইনটু হাইট। তো এখানে বেস কত দেওয়া আছে? এই যে বেস হচ্ছে 12 সেন্টিমিটার। তো বেস এবি হচ্ছে 12 সেন্টিমিটার ইনটু হাইট DE কত দেওয়া আছে? হাইট ডি হচ্ছে 7 সেন্টিমিটার। তো এরিয়া কি হয়ে যাবে? 7 12 যা 84 স্কয়ার সেন্টিমিটার। তো আমরা কি পেয়ে গেলাম? এই যে প্যারালেলোগ্রাম ABCD, এর এরিয়া কত? 84 সেন্টিমিটার। তো এখন কি আছে আবার? এখানে BF এর উপরে কি পারপেন্ডিকুলার আছে? আমাদের DF। তো এগেইন আমরা এখন লিখতে পারি again DF is perpendicular on কত? BC। আমাদের DF পারপেন্ডিকুলার আছে কত? DF CB এর BC এর উপরে। তো এখন আবার এখানে আমাদের এই যে ABCD এর কালে কি হবে? সো এরিয়া অফ প্যারালেলোগ্রাম